বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে দীপা আর রূপা সেই হোটেলে যায় যে হোটেলে কুমার লুকিয়ে আছে, কুমারকে খুঁজতে আর সেখান থেকে ধরে বার করতে আর কুমারকে শাস্তি দিতে। তবে সেই হোটেলের রিসেপশানে যিনি থাকেন তিনি মোটেই বলতে চান না। তখন দীপা আর রূপা বলে, আমরা একটা ইনফরমেশান নেওয়ার জন্য এসেছি। তখন উনি বলেন, আপনাদেরকে কেন ইনফরমেশান দেব? আপনাদেরকে চিনি না, জানি না, তাছাড়াও তো আপনাদের কাছে কোনো পারমিশন নেই। এরপরে দীপা আর রূপা জোর করে সে উপরের ঘরে উঠে যায়, যে রুমে কুমার আছে। এরপরে গিয়ে দরজা ধাক্কায় দীপা। কুমার বুঝতে পারে না যে কে এসেছে। কুমার প্রথমে উঠে দরজা খুলতে গেলেও তারপরে সাবধান হয়ে যায়। এরপরে একটা চাদর মুড়ি দেয়, দিয়ে আস্তে আস্তে দরজাটা খোলে। তারপরে খুলেই থাকে দীপা। তখন তো কুমার চমকে ওঠে। তখন দীপাও বলে ওঠে, কুমার! এরপরে দীপা দরজা খুলতে গেলে কুমার এদিকে চেপে ধরে রাখে। তখন দীপা আর রূপা দুজনে মিলে দরজা ঠেলে, এদিকে কুমার তো চেপে ধরে রাখে। দীপা বলে, রূপা দরজা ঠেল, কুমার আজকে কোনোভাবেই বাঁচতে পারবে না। এরপর দীপা আর রূপা দুজনে মিলে এমনভাবে দরজা ঠেলে যে কুমার ছিটকে পড়ে যায়। এরপরে দীপা ভিতরে ঢুকে আসে আর বলে, কুমার, এবার তোমার পালানোর সব পথ বন্ধ। কি করবে এবার তুমি? তোমাকে যে এবার ধরা দিতেই হবে। তখন কুমার হাতের কাছে যা পায় তাই দিয়ে দীপা আর রূপাকে আঘাত করার চেষ্টা করে আর ওদেরকে রোকার চেষ্টা করে। হাতের কাছে ফুলদানি যা পাচ্ছে তাই ছুঁড়ছে। তখন দীপারাও এদিকে কুমারকে ধরার চেষ্টা করছে। এদিকে দীপাদেরকে রুখে জানালা দিয়ে পালানোর চেষ্টা করে কুমার। তখন দীপারা হাতের নাগাল পায় না। তখন দীপা বলে, রূপা চল, তাড়াতাড়ি নিচে যেতে হবে, নয়তো পালিয়ে যাবে। এদিকে নিচেই কালী পুজোর আয়োজন হচ্ছে, কারণ নিচেই মন্দির। অনেক মানুষের ভিড় জমেছে। ওই ভিড়ের মধ্যে কুমারকে খুঁজে পায় না দীপা আর রূপা, তবে চারিদিকে খুঁজতে থাকে। ওদিকে কুমারও অনেক বয়স হওয়ায় আর ওই ওপর থেকে নিচে নামায় আঘাত পায় প্রচণ্ড, হাঁটতেও পারে না। খোঁড়াতে খোঁড়াতে একটা দোকানের আড়ালে গিয়ে লুকায়। এদিকে দীপারাও খুঁজতে থাকে। তখন দীপা আর রূপা যেই একটু আড়াল হয়ে যায়, তখন কুমার বাইরে বেরোয় আর মন্দিরে মায়ের কাছে যায়। বলে, মা, আর যে পারছি না, আমাকে রক্ষা কর। তোকে আগে কত পুজো দিয়েছি, কত ফল দিয়েছি, কত সোনা গয়না টাকা দিয়েছি, আমাকে বাঁচা। ঠিক তখনই মা এসে যায়। মায়ের পা দেখতে পায় কুমার। এরপরে মায়ের রূপ থেকে আরও অবাক হয়ে যায় কুমার। আসলে মা সেজে আসে, কালী সেজে আসে সূর্য। এরপর মা এগোতে থাকে আর এদিকে কুমার পিছুতে থাকে ভয়তে। এরপরে সূর্য কুমারের কাছে যায়। তখন কুমার বলে, আমাকে বাঁচা মা, তোকে কত সোনা দিয়েছি, কত টাকা পয়সা দিয়েছি। তখন সূর্য বলে, লোভী পাপী, তুই মায়ের আশীর্বাদ টাকা দিয়ে কিনতে চাস? টাকা দিয়ে কোনোদিন মায়ের আশীর্বাদ কেনা যায় না। তোকে আজকে কেউ রক্ষা করতে পারবে না। তখনই কুমার আবার ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যেতে গেলেই রূপার সামনে পড়ে যায়। তখন রূপা বলে, এবার কি হবে? তখন রূপাকেও ধাক্কা দিয়ে এগোতে গেলে সামনে দীপা এসে যায়। এরপরে তিনজনে মিলে কুমারকে আর ছাড়ে না। বন্ধুরা, কুমার শেষ পর্যন্ত শেষ হয়েই যায়। বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।